টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে, নিজের ক্ষমতা অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু সাথে যাবে আপনার নেক আমল অথবা বদ আমল। ঠিক না বে ঠিক? সুতরাং নেক আমল করবেন না বদ আমল করবেন? নেক আমল যদি করতে চান, এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা, এখানে যতক্ষণ বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব তো দিবেন, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সৌভাগ্য সবার হয় না, এখানে সবাই বসতে পারে না, এখানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, যাদেরকে কবুল করবেন তারা এখানে বসতে পারবেন। আর হতে পারে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমলনামাটা আমাদের হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে, খাতা খুলে যখন দেখবে আমরা বাদাম কিনে টাঙ্কি মেরে বেড়াচ্ছিলাম, খেলা হবে। ঠিক না বেঠে? বলবে এই এক সাইডে ওয়াজ শোনে, তুমি এখানে পাকামো করো কেন? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মিজান ডাক্তার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আছে না নাই? বাবু তুমি খাইয়েছো না? ও খায়নি, বুড়ো ধাড়ি হয়ে গেছে, ফিডার খাবে এখন। ঠিক না বে ঠিক? কি আল্লাহ দে কথা, বাবু তুমি খাইয়েছো। আবার এখন নতুন নাকি নাম হইস বাবাই, আবার সুগার ড্যাডি। আছে না নাই? কি পাকা মজা শুরু করেছে, মান সম্মান আর থাকলো না মোটে। খেয়াল করতে পারিছেন? আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে এরে কই, ওর নাম কি, ওই যে এই তিশা না কি জন্য বিয়ে করি, খন্দকার মুস্তাক। আমি বললাম তুমি একেতে ডিস্টার্ব করিসাও, আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করেছে, সে নিয়ে আর কথা না বল। কিন্তু এই মুস্তাক যুবকদের কইজের মধ্যে আগুন ধরাই দিচ্ছে। মাঝে মাঝে মনে চাই ফোন ধরাই বলি যে এই তোর এত পাকামো আসে কর, বয়স হয়েছে এখনো মেসেজ তোর কুইরি দেয়। মানে মনটা মানে না, তা সহ্য করি থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই, একটু আলোচনা করতে, এই জন্য সব কথা বলবো না। ঠিক আছে না বাজান? সব কথা কি বলা যাবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। মাহফিলে গেলে এই কথাগুলো বলে। আরো কি বলবে? বলে শুনবেন? বলবো? বলে হুজুর শুধু এই বছর না, এর আগেও মাহফিল দিলাম। আমি বললাম তাই কি? বলছে ঢাকাতে হুজুর নিয়ে আসিলাম। আমি বললাম তাতে কি হয়েছে? কয় অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু
গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কোনটা কোনটা? ফুলতলার বাজারে আছে না নাই? মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। দুই ঈদে নামাজ কাজা শুধু হয় না, না আর একটা ঝামেলা করে। আমার মিজান ডাক্তার ওই ছেলের রুশদিন নিয়ে আর আমার মেয়ে মাইশান নিয়ে চাঁদ দেখতে গেছিল, ঈদের চাঁদ দেখতে যাই দেখে আকাশ মেঘলা। তো রুশদি বলছে আব্বা চলো টেলিভিশন জুড়িয়ে দিলি ওখানে বলবেন। টেলিভিশন জুড়িয়েছে, ওখানে দেখে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদ উল আজহার জানাজার নামাজ হবে। ঈদ উল আজহার কেন নামাজ? আপনারা শুনলেন না, শুধু আমরা শুনিলাম। খেলো এই যুবকেরা এখনো দাঁড়ানো কেন? স্পিড কি বেশি খাও? এনার্জি বেশি হয়ে গেছে? বসো শোনারা, তোমাদের জন্য তো গান শোনাবো। আমি এই গান হাতে করে নিয়ে রয়েছি, একটা করে খালি শোনাচ্ছি। বলছে হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ এ মাতা ও মাতা আমি পড়েছি, আমার বউ পড়েছে, শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, সবাই পড়েছে। আমি বললাম তাই কি? বলছে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? খুঁজে পাই নাই। কেন পাই নাই? বোঝে নাই। কি পড়েছে কিন্তু বোঝে নাই, আগে বোঝার দরকার আছে না? আমার মিজান ডাক্তারের ওখানে রুগী চেম্বারে সিরিয়াল অনেক বেশি হয় না, লোকের এত ভিড় পড়ে যায়, আমি নিজেই যে বসার জায়গা পাইনি। তো ডাক্তার চিন্তা করলো কি বেতন দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে, ওরে শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এইটা ময়না পাখিরে শিখাইছে, কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে যেন সবাই এক এক করে আসে। ওষুধের ফার্মেসিতে ওষুধ নেয় তো অনেকেই একসাথে জড়ো হয়ে যায়, ওই ময়না খালি কয় লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন মিজান ডাক্তার একজনের চিকিৎসা করেছে, বেকায়দা ভুল চিকিৎসা, ইঞ্জেকশন মেরিছে, অমনি সাথে সাথে মরে গেছে। কথার কথা। এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেপে গেছে। এখন আমার ভাইজানের মারার জন্য সবাই মোটামুটি হুটোপাটা লাগাই দিয়েছে, যে যা মেরি পারে। এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। এইবার যদি ওই লাইন দিয়ে এক এক করে আসে তা ডাক্তার সাহেব আজ জীবনে চিকিৎসা করতে পারবে? চিকিৎসা করা তো দূরের কথা, উনারও তো আর চিকিৎসা লাগবে না। লাগবে? তার মানে ময়না পাখি যে কি বলছে সে নিজেও বোঝে। বোঝা গেছে? তাহলে এই জন্য কোরআন খালি পড়লি হবে না, কি পড়ছি এটাও বোঝার দরকার আছে না নাই? লাইন দাও এক এক করে এইসব করলি তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে। আর একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর করে উদাহরণ দেন যে আলামিন ভাই বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কানা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু খুড়া ন্যাংড়া। তো এই দুইজনে তর্ক বাঁধাইছে যে এবার ফাইনালে গেছে কুমিল্লা আর কারা, এই IPL এ BPL এ কারা গেছে, কারা গেছ কারা সেইটা কো। বরিশাল আর কারা? কুমিল্লা। তাই এই দুটো কম তো বরিশাল আর কুমিল্লা ইয়া বসতে হারছো বেটা। বরিশাল এইবার ফাইনাল খেলবে,
হ্যাঁ, তো আমরা কাদের পক্ষে? যে পক্ষে যান যান, ও নিয়ে কথা না। এই দুইটা তর্ক বাজাইছে। ইমাম কয় যে এবার বরিশাল খুব ভালো খেলবে, মুসাল্লি কয় এইটা আপনি কিছু জানেনই না, এবার কুমিল্লা ভালো খেলবে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। তাড়াতাড়ি করে মসজিদে এসে ওই দুইজনে ইমাম সাহেব কানারে বলছে চলো তর্ক বাদ দাও, মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে আসি। নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো কোথায়? চায়ের দোকানে। আর হুজুর নামাজের মধ্যে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে হুজুরে ক্ষমা করব না। আবার আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমারেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আর সম্ভব না। আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আবার বললেন এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন কানারে কাফের বানাবেন। হুজুর আপনি ইমাম, পড়ার অধিকার আছে, আমি তো মুসাল্লি, আমার লুকমা দেওয়ার অধিকার আছে। আমি আজকে লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া, তাহলে কি বোঝা গেছে? তো বোঝা গেছে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কিন্তু এই স্টেজে যদি কেউ কোরআনের নীতির কথা বলে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে, বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে। ঠিক না বেঠে? এই কোরআনে কি কারো বাবার নীতি? এই কোরআনে কার নীতি? সেই আল্লাহর নীতি করে যাব। আমাদেরকে থামানো যাবে? এই বীর বাঙালি আজকে 1952 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার মাহফিল। 1952 সালে রক্ত দিয়ে আমার বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু আমার মাটির 1 ইঞ্চির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার লড়তে হবে, এবং সেই লড়াই সংগ্রাম হবে কোরআনের জন্য। কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে। শিক্ষা ব্যবস্থায় যেগুলো ঢুকানো হয়েছে, অবশ্যই 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 আমরা একটু চেয়ারম্যান সাহেবের মুখ থেকে একটু কথা শুনি। হুজুরুদ্দাহবাজন চেয়ারম্যান সাহেব এসেছেন, কই উনি সামনে আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মাশাআল্লাহ, আপনার সাথে এর আগেও দেখা হয়েছে তো আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার একজন মানুষ। তো উনার ব্যস্ততা, উনার তো মাহফিল একটা করলে হয় না, অনেক করতে হয়। হ্যাঁ, না চেয়ারম্যানদের অনেক। এখানে আসবেন না, বিপক্ষে চলে যায়, আছে না নাই? তাদের সাথে আমাদের কি কোনো আপোষ হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, সাহস আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, কোরআনের সাথে যারা গোলমাল করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, তাদের সাথে কোনো আপোষ করা যাবে। সুতরাং কোরআনের পক্ষে যারা কথা বলবে, দ্বীনের পক্ষে যারা কথা বলবে, তাদের পক্ষে আমরা আছি না নাই? আমাদের চেয়ারম্যান যিনি কথা বললেন, অতি উত্তম কথা বলেছেন। এই 6 নম্বর ওয়ার্ডে অনেক সুন্দর একটা আয়োজন, আগামীতেও এই আয়োজনকে প্রশস্ত করতে চান। আল্লাহ যেন এটা প্রশস্ত করার তৌফিক দান করেন, বলেন আমিন। রিকোয়েস্টের গান ছিল, নির্বাচনের সময় আছে না নাই? এসে গেছে উপজেলা, এই জন্য আমার অনুরোধ যে এই গানটা শোনাবেন। শোনাবো? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। ঠিক না বেঠে? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কলিম চাচা একটা কার্ড চাইছিল বিধবা ভাতার, তো গেছে চেয়ারম্যানের কাছে নির্বাচিত হওয়ার পরে, কয় আমার বোর একটা বিধবা ভাতার কার্ড করিয়ে দাও। কয় তুমি এখনো মরে শান্তি পাইলে না, তা তোমার বোর বিধবা ভাতার কার্ড করো কি করে? তো এই নিয়ে মনে করেন রাগারাগি। আসলে বিধবা ভাতার কার্ড দেবে কি, ও চেয়ারম্যান আবার সে কার্ড দিয়ে দিয়ে শালির নামে। কার নামে? শালির নামে। জিজ্ঞেস করা হইলো শালির দেশেন কেন? বলছে শালি, শালি তো স্বামী নেই, শালি বিধবা। কয় কি করে বিধবা? বলছে ওর তো স্বামী নেই। স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয় নাই, তাই শালির স্বামী নেই, তাই শালি বিধবা, তাই বিধবা ভাতার কার্ড ওখানে দেয় না, দেয় না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা।
ঠিক না বেঠে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং ও নাই। বলে না রাস্তাও করে 4 বছর 3 বছর 2 বছর লাগে খুলনা টু যশোর রাস্তা করতে, কিন্তু ওই রাস্তা গর্ভবতী হইতে 3 মাস লাগে। ঠিক না বে ঠিক? গর্ভবতী আছে না নাই? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং ও নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে জেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কিন্তু আমাদের কথা হলো নির্বাচন হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু নেতাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো কি বলবো, কি করতে হবে বলবো? একটু সাড়া দেবেন তো আপনারা? একদম মানে ঝিমিয়ে পড়ছেন কেন? মনের মধ্যে স্পিড নেই নাকি? হ্যাঁ, একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। নেতারা এই চাওয়াগুলো পাওয়া করে দিলেই ভোট বাড়ি যেয়ে পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আগের তো নিয়ে নেওয়া লাগবে না, আমরা দিয়ে আসবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা।
আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই মামুনুল হক মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চান কিনা? আমরা চাই কিনা? কিন্তু অনেকেই আছে কোরআন শুনতে ভাল লাগে, পড়তেও ভাল লাগে, ওয়াজ শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? একটু আস্তে বলেন, আছে না নাই? আর একটু আস্তে। অনেকেই নামাজ সকাল বেলা উঠে আগে যাই নামাজ খোঁজে গো, কোরআন তেলাওয়াত শুরু করে, কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, কিন্তু আবার যারা কোরআনের কথা বলে গো তাদের আবার ভরে রে। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরপরে দেখেন, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এই স্বভাবের লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম মানুষ আছে না নাই? অথচ কোরআনের সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই?
এই কোরআনে যত সমস্যা আছে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। আমার ডান বাম পাশে দাঁড়ানো ভাইদের বলছি বসতে, হয়তো ওরা বসছে কিন্তু আর এক গ্রুপ এসে দাঁড়াচ্ছে, ওই গ্রুপের বসতে করলে আর এক গ্রুপ এসে দাঁড়াচ্ছে। ও আমার সোনা পাখিরা একটু এসে বসা যায় না? হ্যাঁ, যুবক যারা বসে যেতে হবে, যুবকরা বসতে হবে। আমি তো যুবকদের জন্য কয়েকটা গান শোনাবো না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার খুলনা ফুলতলার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মানুষ বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। লাইলাতুল ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, হঠাৎ করে আমার বন্ধুর সাথে গদখালি ফুলবাগানে দেখা। বন্ধুর মোটরসাইকেলের পিছনে একজন বসা। বললাম দোস্ত বিয়ে কবে করলা জানাইলা তো না। তোমার পিছনে আহারে মোটরসাইকেলে তো কিনেছে একটা জুত মতো, পিছনে বসলি অমনি ঘাড়ের পরে পড়া লাগে না। বললাম যাক তাও ভালো, তুমি বিয়ে করে তোমার বউটারে নিয়ে এই মোটরসাইকেলে চড়াইছাও। কই কি বলিস দোস্ত, এখনো বিয়ে করি নাই তো। আমি কইলাম তাহলে পিছনে এটা কি? কই এটা আমার গার্লফ্রেন্ড। ওরে পাকামো আছে না নাই? নতুন করে হয়েছে ওয়াল্লাহ। এত লোক এখানে দাঁড়ায় নোকে? এই আমি এতক্ষণ ধরে ওয়াজ করছি কাগে, ওয়াজ শুনে এক বস্তি করছে এনে রাস্তা। আমি বাড়ি যাবো না, আমার নেমে বাড়ি যাইতে হবে। শোনা এই জায়গাটা ফাঁকা করি সামনে আইসো, এনে বসে থেকে দাঁড়ায় থেকে লাভ আছে? এনার্জি নষ্ট করি কোনো লাভ আছে? ও সামনে কত সুন্দর বসার জায়গা আছে, বসলে ভিডিও হবে, তোমাকে টিপিতেই দেখা যাবে। হ্যাঁ টিপিতেই দেখা যাবে না। সব আসো 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 আমার সোনা পাখিরা, সবাই আসো। হ্যাঁ নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু ছেলেরা না মেয়েরাও এক কাটি উপরে। হঠাৎ করে বাড়ি একজনে নিয়ে চলে গিয়েছে, মা বলছে এই তুই কার নিয়ে আসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তো আগর তো বলবি না, আমি ফুলতলার থেকে করে আপেল কিনে আনতাম। ওরে বাবা এবার যে জিজ্ঞেস আব্বা ভালো আছো? না আব্বা ভালো নেই। ও বিয়ের আগে শ্বশুর বাড়ি ভালো না থেকে কনে যাবো, কথা কয় না। নতুন করে হয়েছে এই যুবকরা কথা করছে না, এ তোকে পক্ষে বাস করছে তো। ও গায়ে পড়তেছে না পাখামো এসেতে গল্পতে আমার শাশুড়ি সেই রকম। এই বইলে আবার আমাদের কাছে এসে কয় হুজুর একটা হাফেজ মেয়ে দেখি আমার বিয়ের ব্যবস্থা করেন। ওরে আল্লাহর অলি, তা তুই ওই যে রূপসা সেতুর পরে সন্ধ্যেবেলা ধরি দাঁড়াইছিলি, তা ওটা কিটা হিসেব দেবে? পাখামো কুতাগার আছে না নাই? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? কয়দিন আগে কলার ওয়াই গেলাম মাহফিলে, বলছে হুজুর মাইক বন্ধ। আমি বললাম তাইলে ওয়াজ করবো কি করে? কয় থানা থেকে ফোন করে মাইক বন্ধ করে দিয়েছে, কারণ এসএসসি দাখিল পরীক্ষা, মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়ার ক্ষতি হবে।
বসে আছি স্টেজে, আমার তখনও স্টেজ দেয় নাই। হঠাৎ করে কয়েকজন যুবক আসলে এসে বলছে, হুজুর দোয়া করবেন। আমি বললাম, কে দোয়া? যুবক, তোমার কি বিয়ে হয় না নাকি? কয় না। তাইলে কি? কয় যে হুজুর আগামীকালকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। বললাম, তোকে জন্য মাইক বন্ধ করে থুইছি আর তোরা আইছিস কিন্তু দোয়া নিতে? তোরা কি মানুষ? তোকে দিয়ে তো কিছু হবে না মাসুদ, তোমরা আর ভালো হলে না। তোমাদের জন্য মাইক বন্ধ আর স্টেজে এসে কয় হুজুর দোয়া করেন যেন পরীক্ষাটা ভালো হয়। তাহলে সহ্য না করি পারবেন আপনি? কত বড় পাকামো! পাকামো কেমন? ফজার বলছে কি, এই ফজার বলছে ওর ডার্লিং বলছে, আবেদা বলতেছে তুমি আমার কিরাম ভালোবাসো? বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি। বলছে সত্যি সত্যি? বলছে ফুলতলা দিয়ে যে ট্রেন চলে ওর নিচে মাথা দিতে পারবো ডাইরেক্ট। বলছে সত্যিই দিবা? বলছে একদম। তা বলছে তাহলে একটু দিয়ে প্রমাণ করে দাও, দিন মাথা দাও, দেখি দেই তোমার, দেখি তোমার কিরাম ভালোবাসা। আজকে লাইলাতুল ফেব্রুয়ারি এসে বলতে যাও খুব ভালোবাসো, জীবন দিতে পারবা? বলছে দেখো আবেদা, জীবন তো দিতে পারবো, ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো, কেটে থুয়ে চলে যাবে, আমিও কিল্লাফ হতে। মানুষ বলা কোয়া করবে মরিছে কেন? আবেদার জন্য। এরপরে 999 কল দেবে, পুলিশ আসবে, তোমার ধরে নিয়ে যাবে। তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করে ফেলবে যে তোমার জন্য আমি ট্রেনের তলে মাথাতে মরে গেছি, তখন তোমার ফাঁসিতে ঝুলাবে। তোমার ফাঁসি হয়ে গেলে আমি কান নিয়ে বাঁচবো? ওর ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে, এই হলো টেনশন। আচ্ছা তাহলে ট্রেনের তলে কাটা পড়লো কই না আল্লাহ বলি, সহ্য কি করি করবেন? এই পাকা মরা হইলো এরকম। ওকে জন্য মাইক বন্ধ। ওরা এসে কয় হুজুর মাহফিল শুনতে আইছি, মুনাজাতের সময় আমাকে জন্য একটু দোয়া করবেন, আমরা একসাথে দোয়া করি বাড়ি যাবো, যাতে আমাকে পরীক্ষাটা ভালো হয়। শয়তান, তোকে জন্য মাইক বন্ধ করতে হয়? তোরা এখানে আছিস দোয়া নিতে? আবার কিছু যুবক আছে সিটি লেকে, সেদিন দেখি কুষ্টিয়ায় একজন চিরকুট পাঠাইছে, হুজুর আমাদের যুবকদের ব্যাপারে একটু কথা বলেন, এখানে আমাদের বাবারা আছে, আমাদের বাবারা আমাদের বিয়ে দেয় না, তা সামনে রোজার মাস আসছে, সেহরির সময় ডেকে দেবে কিনা। কত বড় চালাক রে! বলছে সেহরির সময় ডেকে দেবে কিনা। আমি বললাম ডেকে তো দেবে ঠিক আছে, কিন্তু রোজা থেকে যে আবার বেকায়দা করে ফেলালি, রোজা ভেঙে যাবে, 60 থাকা লাগবে, ওই হিসাবটাও তো করা লাগবে। কথা ঠিক আছে তো? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। কথা ঠিক আছে বাজান? আগের টুক একটু আপনাকে মজাই নিলাম, পরের টুক হইল নসিহত। আগে বুঝতে হবে সাপ খেলা যারা দেখায়, ওরা কিন্তু সাপ খেলা দেখাইতে আসে না, আসে? কথা কয় না, সাপ খেলা দেখাইতে আসে। ওরা ওষুধ বেচে যে যা খাওয়ার পরে আপনার কোনো সমস্যা থাকবে না, আর বউ বাপের বাড়িও যাচ্ছে হবে না। এই ওষুধ বেচে না, বেচে না?
ওই একটু সাপ 3-4টে ঘুরনি দিয়ে তারপরে আপনারা দিয়ে দিল। সম্মানিত ভাইয়েরা, আরো অনুরোধ রয়েছে, তার মধ্যে যেটা সেটা হলো, আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। ঠিক না বেটি? কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা, মোদের কোলে যায় ওরা। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না ইউবি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না ঠিক? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, এ কথাই কি কোনো ভেজাল আছে? তাদের পক্ষে থাকতে কি রাজি আছেন? ওগো আমার ভাইয়েরা, সর্বশেষ আর একটা অনুরোধ করব, যেহেতু আজকের অনুষ্ঠান তাফসির করবেন আমার প্রিয় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা এম হাসিবুর রহমান, আর আমি আজকে আকর্ষণ হিসাবে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলাম। তো সঙ্গীতের পরিবেশটাকে একটুখানি আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? যদি রাজি থাকেন অ্যান্ড্রয়েড ফোনটা অন করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান। অ্যান্ড্রয়েড ফোন যার যার ফ্ল্যাশ আছে সব জ্বালান, জ্বালায় একটু নাড়বেন, আমার ক্যামেরাম্যানরা একটু ভিডিও করে নিবে। আজকের এই মাহফিল স্মরণীয় হয়ে থাকুক, আলোকিত হয়ে যাক। সবাই পকেট থেকে একজনও মাহরুম করবেন না, পকেট থেকে বের করেন শুধু অশ্লীল কনসার্টে আলো জ্বলবে না। তাফসীরের মাহফিলেও তারকারাজি জ্বলতে থাকবে। এটা কোরআনের মাহফিল, নূরের মাহফিল, আলোর মাহফিল, ভালোর মাহফিল। আজকের এই আলো প্রমাণ করে দেয় অন্ধকার বিতাড়িত হবে, আলো প্রজ্বলিত হবে। কেউ দাঁড়াবেন না, সবাই বসে থেকে আলোটা প্রজ্বলিত করে নাড়তে থাকেন। সামনের মানুষেরা সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই একদম সুন্দর করে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমাদের কোরআনের পাখির নিয়ে একটি সঙ্গীত আপনাদেরকে শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে।
সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা আপনার সংবাদ পেলেন, দৌলতপুর ছেড়ে আমাদের এদিকে আসছে। আপনারা মেহরবানি করে যারা ট্রেন রাস্তা রয়েছে অতি সত্তর ট্রেন রাস্তা থেকে সরে যান। স্বেচ্ছাসেবক ভাইরা, বিশেষ বাহিনী যারা রয়েছে, আপনারা অতি সত্তর রাস্তা ক্লিয়ার করেন, অতি সত্তর রাস্তা ক্লিয়ার করেন। ট্রেন খুব শর্ট টাইমে আমাদের মাঝে পৌঁছাবে। মেহমান আমাদের মাঝে কিছুক্ষণ সময়ের মধ্যেই উপস্থিত হবে ইনশাআল্লাহ। রাস্তায় রয়েছেন, আমাদের মাঝে পৌঁছে যাবে অল্প সময়ের মধ্যে। বসেন আমার দাঁড়ানো ভাইয়েরা। আমার হাসিব ভাই এসে যদি দেখেন এরকম একটা পরিবেশে আমি রেখে গেছি, তাহলে উনি মনে করবেন আমি আসলে পরিবেশ করতেই পারি না। আপনাদের হাতে পায়ে ধরি, যারা দাঁড়ানো মানুষ আছেন এই পাশে অনেকেই দাঁড়ানো, সামনে আসলে প্যান্ডেলটা সুন্দর দেখা যাবে, অথচ আপনারা জায়গা রেখে এখানে দাঁড়িয়ে আছেন। এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন। এই মাহফিল যে সে মাহফিল নয়, এটা পৃথিবীর উপরে জান্নাতের এক টুকরা বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন হাদিসের আলোচনা করতেন, কোনো মানুষ এসে দাঁড়িয়ে গেলে, কোনো যুবক এসে দাঁড়িয়ে গেলে নিজের গায়ের চাদরটা পোটলা করে চেলে দিতেন, দলা করে চেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো, কারণ এই মাহফিলের আদব হলো বসা। একটু বসার দরকার আছে না? আমার বাম পাশের ভাইয়েরা আবার একটু আসেন, এসে বসে যান, তাইলে এই সঙ্গীতটা শেষ করি নাকি? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আর কি প্রয়োজন আছে? না, প্রয়োজন নাই। আগে যখন ভারতে যেতাম, সৌদি আরবে যেতাম, কাতারে, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আবার ভারতের বাংলা ভাষাভাষী মুসলমানেরা জিজ্ঞাসা করতো, ওগো ভাই, কোরআনের পাখি কি বের হবে না? তার মুখের বয়ান কি আর শোনা যাবে না? এই প্রশ্নগুলো আমাদের কাছে করতো। সান্ত্বনা দিয়ে বলতাম, আজ হোক কাল হোক আবারও বের হবেন, আবার কোরআনের পাখি, কোরআনের সুরগুলো সুললিত কণ্ঠে শোনাবেন। আর এখন গেলে বলে, ভাই, জীবনে স্বপ্ন ছিল একবার হলেও তার মুখের বয়ান শুনবো, কিন্তু এই ভাগ্যে আর জুটল,
এই ভাগ্য আর জুটল না, কিন্তু আমরা হতাশ নই, আমরা নিরাশ নই। আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি, যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। কে আওয়ামী লীগের, কে বিএনপির, কে জামাতের, কে জাসদের, কে বাসদের, কে হেফাজতের, কে কওমিয়া, কে আলিয়া, কে মাঝভান্ডারি, কে লামাঝাবি, কে মাঝাবি, এটা আমাদের দেখার বিষয় নাই। কে কোরআন নিয়ে আছে তার সাথে আমরা আসি না নাই। আর যে কোরআনের সাথে দ্বন্দ্ব করবে, আজকের শিক্ষা ব্যবস্থায় কোরআন বিরোধী কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি জানি সরকার এটা করে নাই, কিন্তু সরকারের ডানে বামে এমন কিছু রাম বাম জুটে গেছে যারা ইসলামের বিরুদ্ধে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারে। আছে না নাই? মাদ্রাসার শিক্ষা বইয়ে যেইভাবে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব মাদ্রাসার বইয়ে চলে না? চলে না। শুধু তাই নয়, মাদ্রাসার শারীরিক শিক্ষা বইয়ে আগে আমরা দেখতাম আমাদের মারা যখন বৃষ্টি হইতো তখন বলতো চিড়িক মারলে অথবা বিদ্যুৎ চমকালে বলতো শিগগিরই ঘরে যাও, কারণ এখনই ডাক মারবে, তার মানে শব্দ হবে। আসলে শব্দেই কি কোনো ভয় আছে নাকি? শব্দেই কোনো ভয় নেই। ভয় কিসে? বজ্রপাতে, অগ্নিকুণ্ড, ওই যে যেটা বিদ্যুৎ চমকায় ওইটাই। কিন্তু আমাদের মায়েরা, আমাদের নানিরা, আমাদের চাষিরা বুঝতেন না, এই জন্য বিদ্যুৎ চমকানোর পরে বলতো শিগগিরই ঘরে ঢোকো, তা না হইলে শব্দ হবে, ডাক মারবে, তোমরা ভয় পেয়ে যাবা। পরে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিলে আসলে যে শব্দ হয় ওর গতিটা কম, আলোর গতিটা বেশি, এই জন্য আলোটা আগে আসে। শব্দর বলে যে তুই পাশ আয়, আমি আগে গেলাম, তুই একটু পরে আয়, এই কথা বলে চলে আসে। এই জন্য এটা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা কিভাবে মেঘ আর মেঘ যখন ঘর্ষণ খায় তখন বজ্রপাত হয়। আর এখন মাদ্রাসার শিক্ষা বইয়ে ঢুকাই দিয়েছে একজন ছেলে আর একটা মেয়ে যদি ঘর্ষণ খায় তাইলে বজ্রপাত হয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, কি হবে? নাউজুবিল্লাহ। আমি ভুল করে বলে ফেলেছি, আমার ভুল হয় আছে, আমার ভুল, মানে মাঝে মাঝে একটু ভুল হয়। এত মানুষের সমাগম, ছোট মানুষ, আমার টাইম যা ছিল, একবার বলছে 5 মিনিট, একবার বলছে 3 মিনিট, আর একবার বলছে যতক্ষণ পারেন চালাই থাকেন। মানে হয়েছে কি, একবার এক ট্রাক ঢুকছিল, দুই পাশে পুকুর, তো খালি ট্রাক যখন গেছে অসুবিধা হয় নাই, লোডিং যখন করিয়েছে ধান, ওরে বাবা সাজাই দেখিছেন না ট্রাকে, মরণের সাজায় জন্মের সাজান, ওর নিচে, ওর ট্রাকের তলে কেউ পড়লি ওর আর খুঁজে পাওয়া যায়? এই সাজায়ে দুই পাশে পুকুর, ওই ট্রাক নিয়ে আসছে, হেল্পারের নামাই দেশে সামনে যাও, যে দেখো ডানি বাই সুন্দর করে বলবা, তা না হলে পুকুর বলো বেকায়দা হতে পারে, এ ধানও যাবে আমরাও যাব। হেল্পার বলতেছে উস্তাদ ডানি রেখে, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরের মধ্যে যাচ্ছে, কই উস্তাদ বাই 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 বাই, আবার যেই বাইর দিকে যাচ্ছে বাই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি, আবার বাই, আবার। এরপরে ওর মাথা খারাপ হয়ে গেছে, কয় উস্তাদ ডানি রেখে বাই রেখে, ডানি রেখে বাই রেখে, ডানি রেখে বাই রেখে। এরপরে যখন পুকুরের মধ্যে ডাইরেক্ট গাড়ি ঢুকে গেছে, বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো। এখন আমার ভাইজান বলছে, প্রথমে বলছে 15 শেষ করেন, উঠার আগে বললো 9টায়, পরে কয় 15, তারপরে কয় চালাই থাকেন, তারপরে কয় 5 মিনিট, তারপরে কয় 3 মিনিট, এখন কয় যেমনে ভালো সেমনে করেন। তো যাই হোক, অসুবিধা নেই। হাসিফ ভাই আসতেছেন, খালি খেয়ে এই যে গাড়িটা টান দিয়ে আসবে, রাস্তায় একটু জ্যাম, ওই যে আমার মা বোনির আবার বাদাম কিনতেছে, ওরা তো আসে না, ভালো হলো না। এই লোকগুলো আসলে ভালো হইলো না। মাসুদ আর কতবার বলবো, তোমরা কি ভালো হবে না? একটু সামনে এসে বসো, সামনে। হ্যাঁ, এরপরেও যদি না আসলে তা সব ধরিয়ে দিয়ে যেতে হবে পুলিশ দিয়ে ধরানোর দরকার আছে না নাই? আমার প্রশাসনের ভাইয়েরাও আছেন। আবার এই দেখেন আজকের মাহফিল প্রশাসন কত সুন্দর করে বাস্তবায়ন করে যাচ্ছে, অথচ আমরা প্রশাসনের ভাইয়েরা মারা গেলে অনেকেই কমেন্ট করে আলহামদুলিল্লাহ, লেখে না, এটা লেখা যাবে না। পুলিশকে অনেকে এত খারাপ মনে করে নিয়েছে, ভাই রাত জেগে আমাদের পাহারা দেয়, আমাদের জন্য কষ্ট করে। একবার একজন গরিব মানুষ চিঠি লিখেছে, ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, তা কিনার জন্য টাকা খুঁজেছে, হুজুর কাছে দিনি, ওই হুজুর কাছে তাও দিনি, আমার চাচার কাছে তাও দিনি। এখন পরে দেখলো আমার আপন কেউ নেই, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই বেলুনি গ্যাস ভরে উড়াই দিয়েছে। আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ভ্যানের ব্যাটারি না পাল্টালি ছেলে পিলে খাতি পাচ্ছে না। ইতি ফকির মকসেদ পাঠাই দিয়েছে, ও গ্যাস ভরি কার কাছে? আল্লাহর কাছে। ওইটা মনে করেন যে এই পড়িয়েছে থানায়,
একদিন না দুদিন না 3-4 দিন পড়ার পরে থানার পুলিশরা দেখছে যে এই গরিব মানুষ প্রতিদিন লেখে আল্লাহ 40,000 টাকা লাগবে, গ্যাস ভরিতে পাঠায় দেয়, আমাদের থানায় এসে পড়ে। এই সবাই মিলে চাঁদা দাও, 20 টাকা 30 টাকা 50 টাকা 500 টাকা যে যা পারো দাও, আমরা দিয়ে এই গরিব মানুষটার একটু সাহায্য করে আসি মকসেদ মিয়ানে। সবাই টাকা দিয়েছে, দিয়ে 20,000 টাকা হয়েছে। কয় হাজার? পুলিশ নিয়ে যেয়ে বলছে, চাচা তোমার তো ভ্যানের ব্যাটারি শেষ, আসলে অনেক কষ্ট করে তোমার 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিছি, এই নাও, এটা নাও, আর আরো 20,000 তোমরা কষ্ট মষ্ট করি তুমি ম্যানেজ করিতে ব্যাটারি কিনা নে। পরের দিনও আবার আর একটা সিরকুট লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে, উড়াও যে থানায় পড়েছে। থানার পুলিশ দেখে লিখা রয়েছে কি যে আল্লাহ টাকা চাইলাম 40,000, তুমি পাঠাইছাও ভালো কথা, তা পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 মেরে খাইয়েছে। এ কি সহ্য করা যায়? এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। এই জন্যে ভালো কাজ যেগুলো করে, এই ভালো কাজগুলোকে খারাপভাবে দেখা যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে কাউকে ছোট করা, হেই করা, এটা মূল কথা না। মূল কথা হলো আমরা অনেক সময় আল্লাহ, আমি মাঝে মাঝে কণ্ঠ করি, দেখেন বুড়ো মানুষের কণ্ঠ হয় না, হয় না? এই যুবকেরা সবাই এসে বসো, সবাই এসে বসো, বসো, কেউ এই পাশে থেকে না, সুন্দর না? আবার অন্য অনেকগুলো আমি কণ্ঠ শোনাইতে পারবো, 5-7টা। মনির খানের কণ্ঠ, আসিফ আকবরের। তারপর এই ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন রোড, যেন কোনো অঘটন না ঘটে। মাহফিলের দিন কোনো অঘটন আমরা প্রত্যাশা করি না। তো ভাইয়েরা আমার, আমরা ট্রেনটা চলে যাক। দেখেন আমার দেখেছেন কি না আমার পারফরমেন্স? ওই দেখা যায় তাল গাছ, পারফরমেন্স দেখেছেন না? ওখানে কতগুলো কণ্ঠ পেয়েছেন। মনির খানের কণ্ঠ আছে, আসিফ আকবরের কণ্ঠ আছে, হাসান ব্যান্ড শিল্পী তার কণ্ঠ আছে, মুজিবর কৌতুক করে তার কণ্ঠ আছে, আমাদের শ্রোতাভাজন সাধারণ সম্পাদকের কণ্ঠ আছে, তারপরে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠ আছে, মাইজভান এই কি জাকের পাঠির কণ্ঠ আছে না নাই? যারা দেখেছেন তারা জানেন। আসলে আমি কাউকে ছোট করার জন্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহর দেওয়া প্রতিভা। কি আল্লাহর দেওয়া প্রতিভা? এই প্রতিভাকে আসলে আমরা অনেকেই দেখেন যে তারেক মনোয়ারের মতো করে একই সুরে ওয়াজ করে, আছে না নাই? এটা কি আমাদের খারাপ লাগে? খারাপ লাগে? আজহারি ভাইয়ের মতো করে ওয়াজ করে, কপিউর রহমান আজহারি, আছে না নাই? কপিউর রহমান আহাজারি, অনেকেই বলে কপিউর রহমান আহাজারি। তো এই জাতীয় কপি করে আমাদের হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে, এরকম আছে না নাই? এগুলো শুনলে আমাদেরও ভালো লাগে না, লাগে না? আসলে কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারিশমা মানুষের দিয়ে দেন, যারা বিভিন্ন কণ্ঠ কপি করতে পারেন। আমি কাউকে ছোট করার জন্য বা হে করার জন্য করি নাই। আর আমার প্রশাসনের ভাইদের ব্যাপারে আমার বক্তব্যটা বলছিলাম যে উনারা আসলে দেখেন এইভাবে কষ্ট করেন আর মানুষ মনে করে উনারা খুব খারাপ। আসলে উনারা আইনের দায়িত্ব পালন করে, ঠিক না বেঠিক? উনাদের পরে যে দায়িত্ব দেয়া হয়েছে, অনেকেই আছে কোরআনের পাখির হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কান্না করেছে যে হুজুর আমরা আইনের সেবক, আমাদের করতেই হবে। এরকম আছে না নাই? এই জন্য প্রশাসনকে প্রতিপক্ষ দাঁড় করাবেন না। এই প্রশাসনকে যারা চালায় অনেকেই আছে ভুল পথে পরিচালিত করতে চায়। মাহফিলের পক্ষে অনেকেই আছে বলে মাহফিল করো, আবার প্রশাসনকে ফোন করি কয় আপনারা আসেন কনে, মাহফিল হবে কেন? ঠিক না বেঠিক? এখানে 5,000 টাকা দেয়, আবার ওখানে বলে আপনারা থাকতে মাহফিল হবে। এটা কি মানা যায়? এখানে বলে 5,000 টাকা দিয়ে গেছে, আবার ওখানে যে এরকম মানুষ আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।
মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের আছে, মায়ের সাথে খারাপ আচরণ করা কি যাবে না? খারাপ আচরণ করবেন না। শীতে